হোয়াটসঅ্যাপ গাইস, এখন আমি রয়েছি হিলি বর্ডার। আমার সাথে আছে হাসান আর সাগর। সো বুঝতেই পারছেন ভিডিওটা কেমন হবে। আর আমরা শুনবো এখানে কি ট্রেন থাকে কিনা। আর ট্রেন থাকলে পরে আপনাদের অবশ্যই আপনাদেরকে জানাবো। তাহলে আসুন হিল স্টেশনে যাওয়া যাক। আর সামনে কিন্তু বিজিবি চেকপোস্ট দেখতেছেন ওই যে একটা বিজিবি ওইখানে দাঁড়িয়ে রয়েছে। হাসান, হিলটা কেমন লাগছে রে বা? এখন আমরা ওইখানে যাবো। আসো, চলো যাওয়া যাক। ওয়েলকাম টু বর্ডার। এই সাগর আয়, সাগর। হিলি তারপরে হিলি রেল স্টেশন থেকে আমরা চলে আসলাম যেখানে থেকে বর্ডার ক্রস করে সেইখানে। এখন দেখি ওই জায়গায় যে কি হয়। আর ওই টাকে যেগুলা মানুষকে দেখছেন সবই ইন্ডিয়ান, আমাদের বাংলাদেশে ঘুরতে আসছে। আর কিছুক্ষণ পরে তারা চলে যাবে এখান থেকে, কারণ এই পাশে সন্ধ্যার পরে ইন্ডিয়া যাওয়ার কোনো রাস্তা নেই। এদিকে আবার হাসান দেখছে ইন্ডিয়ান ট্রাক বিজিবিরা কিভাবে বাংলাদেশে পার করে, আবার ইন্ডিয়ান মানুষরা কিভাবে বাংলাদেশে আছে। আবার ওই যে ওইখানে আপনারা যাতে দেখছেন ওটা ইন্ডিয়া। আর এই যে এটা ইন্ডিয়ার চেকপোস্ট এই পাশে। আর ওই যে আমাদের বাংলাদেশের বিজিবি এই পাশে। তারপরে আমিও একটু ঘুরে টুরে দেখলাম যে বাংলাদেশের মানুষ কিভাবে ইন্ডিয়ায় যায়, আবার ইন্ডিয়ান মানুষ কিভাবে বাংলাদেশে আসে। ঘুরে টুরে দেখে সামনের দিকে যাওয়ার সময় দেখি যে এখনো ইন্ডিয়ান লোকরা আছে। আর আমি এখানে আছিলাম এলাকা তাও কত বাজে হয়তো 5:30টার মতো বাজে। তারা সবাই রেডি হচ্ছে যে ইন্ডিয়া চলে যাবে, কারণ 6টার পরে ওই পাশে যাওয়া যায় না। তার জন্যই তারা সবাই বলতেছে যে তাড়াতাড়ি বাড়াও, এখান থেকে চলে যেতে হবে। আর আপনারা সামনে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বিজিবি চেকপোস্টটা, আর সামনে ওই পাশে কিন্তু ইন্ডিয়া। আমি বাংলাদেশে রয়েছি। সো হেই গাইস, এখন আমরা চলে যাব বাড়িতে, কারণ এই জায়গায় সন্ধ্যার পরে থাকা নিষেধ। আর এই রেল স্টেশনে কোনো ট্রেন থাকে না, কারণ এটা একটা বর্ডার। এই বর্ডারে এখানে কোনো ট্রেন থাকার নিষেধ, কোনো ট্রেন থাকার অনুমতি নাই। জাস্ট ক্রসিংয়ের জন্য ট্রেনগুলো ঠেকায়। সো বাই বাই, টাটা, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে।